নমস্কার। আমরা কিছুটা বিলম্বে আজকে অনুষ্ঠানে প্রবেশ করলাম কিছু কারণে যান্ত্রিক ত্রুটির জন্যে। নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে, কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সপ্তক পেজে যে অনুষ্ঠান শুরু হয়েছে, আজকে আমরা তাতে অংশগ্রহণ করছি। অনুষ্ঠানের শুরুতেই পেজের অ্যাডমিন মিতাদিকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্যে, এবং সপ্তক পেজের যারা গুণী ভিউয়ার্সরা রয়েছেন তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যিনি নজরুলের গানের ডালি সাজিয়ে নিয়ে এসছেন তার পরিচয় তিনি নিজেই, নতুন করে আর কোনো দাবার তার পরিচয় অবকাশ লাগে না। শ্রীমতী সুস্মিতা সিনহা বহুবার বহু পেজে তিনি অনুষ্ঠান করেছেন, আপনারা তাকে গ্রহণ করেছেন, তার গানকে আপনারা মন দিয়ে শুনেছেন। আর আমাদের সঙ্গে আজকে এফএক্সে আছে আমারই ছাত্র এবং ক্যামেরা সঞ্চালনে শ্রী সঞ্জয় নন্দী। সবাইকে নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। দেখা যাক, আমাদের এখানে ওয়েদারেরও একটু সমস্যা চলছে, যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি ভালো অনুষ্ঠান আপনাদের সামনে উপহার দেওয়ার জন্যে। সপ্তক পেজে বহু অনুষ্ঠান আমরা করেছি বিগত 2021 থেকে। মিতাদি অক্লান্ত পরিশ্রম করে পেজকে টেনে নিয়ে যাচ্ছেন, পেজকে নিয়ে চলছেন নিজের সাংগীতিক কর্মকাণ্ড বজায় রেখে। এটা একটা বিরাট কৃতিত্বের কাজ বলে আমরা মনে করি এবং তাতে আমরা সহযোদ্ধা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। কাজী নজরুল ইসলামের গানের ডালি সাজিয়ে এনেছেন শ্রীমতী সুস্মিতা সিনহা। নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই শ্রোতা বন্ধুদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি আমাদের কিছু দেরি হওয়ার জন্য, বিশেষ কারণে। আসলে এটা আমাদের অনিচ্ছাকৃত দেরি। আর মিতাদিকে আর কি বলবো, অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে আমাদেরকে এই সপ্তকে লাইভ করবার সুযোগ করে দেওয়ার জন্য। তো আর কথা না বাড়িয়ে আমি গানে যাচ্ছি।
অনেকে আছেন আমাদের সঙ্গে। মিতাদি আছেন, মিতাদি লিখছেন প্রাণের কবিকে শ্রদ্ধা জানাই। সৌরভ ব্যানার্জি লিখছেন সূচনা খুব সুন্দর, খুব ভালো গায়কী ও সাথে সঙ্গত। জগৎদা আছেন, জগৎকান্তি বিশ্বাস লিখছেন অসাধারণ গায়কী। মিতাদি লিখেছেন অপূর্ব সূচনা। জগৎকান্তি বিশ্বাস দাদা লিখছেন অনবদ্য তবলা সঙ্গ, ধন্যবাদ দাদা। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভেচ্ছা রইল সবার জন্যে। মিতাদি লিখছেন অনেকদিন পর আপনাদের সপ্তক লাইভে পেলাম। হ্যাঁ দিদি, সত্যি কথা অনেকদিন বাদে। ইচ্ছা করে কিন্তু নানাবিধ কারণ, ব্যস্ততা আপনি জানেন, তাই হয়ে ওঠে না। অবশ্যই আমরা আসবো, না আসার কোনো কারণ নেই। সুযোগ সুবিধা পেলে সপ্তক তো আমাদেরই পেজ, নিশ্চয়ই আমরা আসবো। কিন্তু এখন নানাবিধ কারণের জন্য সময় একটা ভীষণ ক্রাইসিস। আজকের এই বিশেষ দিনে সত্যি কাজী নজরুল ইসলামের গান গাইতে এসে খুব ভালো লাগছে। তবে আসলে নজরুল ইসলামের গান মানে কিছু এমন গান আছে যেগুলোর বাইরে আর শোনা যায় না, শিল্পীরাও গান না। কিন্তু আজকে আমি কিছু একটু আপনাদের হয়তো না জানা, অজানা, অপ্রচলিত কিছু গান শোনাবো। কারণ এটা আমাদের দায়বদ্ধতা যে তিনি তার সৃষ্টি প্রচুর গান, কিন্তু মানে শোনা যায় না, লোকে গায় না। তো আমার জানা এমন কিছু গান যেগুলো একটু অপ্রচলিত, সেগুলো আপনাদের শোনাবো। এটা আমি মনে করি আমাদের শিল্পীদের এটা উচিত। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন অপূর্ব নিবেদন, চমৎকার পরিবেশনা, খুব সুন্দর গাইলেন। সুবীর রয় অসাধারণ। কীর্তনিয়া পিয়ালি নায়ক লিখছেন খুব সুন্দর। প্রবালদা আছেন আমাদের সঙ্গে। প্রবালদা লিখছেন তোমার মিষ্টি কণ্ঠস্বরে হৃদয়স্পর্শী প্রতিটি গান সুরে সুরে আমি খুঁজে পাই আমার নূতন প্রাণ। অনেক ধন্যবাদ। নয়নাংশুদা আছেন, সাউন্ড কম আসছে। প্রবালদা লিখছেন তোমার, আচ্ছা ওটা পড়েছি আমি, তোমার কণ্ঠস্বরে আবেশিত এই সন্ধ্যা যেন শিশিরে সিক্ত রজনীগন্ধা। নিখিলেন্দু চক্রবর্তী লিখছেন শুভ সন্ধ্যা। নিখিলেন্দু চক্রবর্তী লিখছেন অপূর্ব। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। শুরুতে আমি শিবের একটি গান গাইলাম, এইবারে মা সরস্বতীকে স্মরণ করে একটি নজরুল গীতি। জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী, জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী, জয় ধ্রুব জ্যোতি, জয় বেদবতী, জয় ব্রহ্মবিদ্যা শিব সরস্বতী, জয় ধ্রুব জ্যোতি, জয় বেদবতী, জয় ব্রহ্মবিদ্যা
বা বেশ ভালো লাগছে। আমাদের সাথে পারকাশনে আছে কিন্তু সঞ্জয় নন্দী, সেও খুব সুন্দর বাজাচ্ছে। সব মিলে একটা টোটাল অনুষ্ঠান, এবং অবশ্যই শ্রোতারা না থাকলে আমাদের অনুষ্ঠান করাই বৃথা। আপনারা আছেন, শেষ অবধি থাকবেন সবাই। আর চৌনাবদ একটা কমেন্ট লিখেছেন, অসাধারণ লিখছেন, বহু পুণ্য ফলে বাঙালি একজন রবীন্দ্রনাথ, একজন নজরুলকে পেয়েছিল। একদম একদম। কত জন্মের পাপে বাঙালি বুঝে উঠতে পারলো না এদের নিয়ে কি করতে হয় আর কি করা উচিত নয়। সুস্মিতা এবং পিতৃব্রতকে অভিনন্দন। অনেক ধন্যবাদ দাদা, ঠিকই বলেছেন। আমি এই পেজে বহুবার বলেছি, বলে আমি ক্লান্ত। অনেক বলেছি দাদা, রবীন্দ্রনাথের গানকে নিয়ে কাটাছেঁড়া এক্সপেরিমেন্ট, নজরুলকে নিয়ে দাদা বলে কোনো লাভ হয়নি দাদা। কেন মুশকিল হচ্ছে, আমাদের বেসিক শিক্ষাটার এত অভাব হয়ে গেছে যে আমরা কি করছি, কেন করছি, কোথায় করছি, কি জন্যে করছি, এই নত্যসত্ত্ব জ্ঞানটা দাদা পুরো চলে গেছে। আর আমি বহু বলেছি পেজে, এবং আমাকে বহু বিতর্কের সম্মুখীন হতে হয়েছে। তাই জন্য আই ডোন্ট বদার টু এনিওয়ান। কারণ আমি যা জানি গুরুজনদের থেকে, আমি তাদের কাছে বসে তাদের সঙ্গে সঙ্গত করে আমি যতটুকুনি শিখতে পেরেছি, বিশেষ করে নজরুলগীতিতে আমি বারবার করে বলি বিমান মুখোপাধ্যায়ের কথা, জেঠু ছিলেন নজরুলগীতির চলন্ত এনসাইক্লোপিডিয়া। তিনি বারবার করে বলেছেন। এই রিসেন্ট একটা কম্পিটিশনে জাজমেন্ট দিতে গেছিলাম, আমি সেখানে বলেছিলাম যে নজরুলগীতি মানেই কিন্তু কালোয়াতি নয়। নজরুলগীতি মানেই, জেঠু বলতেন, প্রথম শিল্পীরা বসেই একটা আকার করে নিল, হারমোনিয়াম বাজালো, অহেতুক আকার, তান, সরগম, তার সঙ্গে যারা বাজাচ্ছেন উত্তণ্ড মাত্তণ্ড বাজনা, সেটা তো নয়। কিন্তু কি হবে, বহু বলেছি, রবীন্দ্রনাথের গানকে নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে, কবিগুরুর গানকে নিয়ে অন্তরা থেকে শুরু হচ্ছে। সরকারি অনুষ্ঠানগুলো তো হয়েছে বিগত দিনে। কি করা যাবে এখন? আমরা যদি না শিকড়টাকে যদি ভুলে যাই যে কোথা থেকে আমাদের সৃষ্টি, তাহলে আর কি হবে? আপনি ঠিকই বলেছেন। যারা কমেন্টস করছেন অনেক ধন্যবাদ। বেশি ডিটেলসে কমেন্টসে যাচ্ছি না, শিল্পী পরে উত্তর নিশ্চয়ই দেবেন। আমরা আজকে বেশি করে গান শোনাই, অনেকদিন বাদে এসছি, আপনাদের মতো গুণমুগ্ধ শ্রোতাদের পেয়েছি। কি গান? চলো। এবার একটি প্রেমের গান শোনাই। জনমে অংশ মিথুন ছিলাম, মোরায়ার জনমে অংশ মিথুন ছিলাম নদীর চরে যুগল রূপে এসেছি
মিতা চক্রবর্তী আছেন, দুলাল চন্দ্র টুডু আছেন, উত্তম চক্রবর্তী আছেন, সোনালী ভট্টাচার্য আছেন, তোমার ফ্রেন্ড লিখছেন। সোনালি থাকবে। লিখছেন খুব ভালো হচ্ছে, খুব সুন্দর উপস্থাপনা। প্রবালদা লিখছেন একরাশ মুগ্ধতা চেয়ে গেছে। সুবীর রয় লিখছেন শুভ সন্ধ্যা। শিল্পীকে আমাদের পিতুদাকে শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ দাদা, অনেকদিন পরে দেখা হচ্ছে। মিতাদি গানটা নিয়ে লিখেছেন, আমারও খুব পছন্দের গান, ধন্যবাদ মিতাদি। দয়াময় পাত্র আছেন, অনেক শুভেচ্ছা জানাই, অনেকদিন পর অনুষ্ঠান হচ্ছে, অনেক ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন লিখছেন, বা খুব সুন্দর পরিবেশনা, সাথে পিতুবাবুর তবলা সঙ্গত, অনেক ধন্যবাদ। অমলকান্তি দা লিখছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভ কামনা রইল, অনেক ধন্যবাদ অমলদা। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন, মোরা 8 জন্মে হংসবিতুন ছিলাম, অপূর্ব নিবেদন সঙ্গীত ও সঙ্গত। সুজিত চক্রবর্তী লিখছেন, খুব সুন্দর হচ্ছে প্রোগ্রাম, অনেক ধন্যবাদ। সুমনা বাসু আছেন, লিখছেন খুব সুন্দর। সৌরভ ব্যানার্জি চমৎকার। অমৃতা বাসু লিখছেন খুব সুন্দর। আমার মেয়েরা সব গান শুনছে, আমার বন্ধু আছে সোনালি, আরও যারা আছেন শ্রোতা বন্ধুরা, দাদারা আছেন, অমলকান্তি দা, প্রবাল দা, বাকি সবার নাম নিচ্ছি না। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। কাজী নজরুল ইসলামের গান গাইতে বসলে একটি কাজরি গাইবো না, সেটা হয় না, তাই এবার একটু কাজরি। চৈতালি সরকার আছে, আমার দিদি, ভালো লাগছে, সবাই আছো। বিশ্বজিৎ সিনহা আছেন, দেখছেন খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে, অনেক ধন্যবাদ। কাজরি গাহিয়া এসো গোপলালনা, শ্রাবণ শাখা শ্যামলী বাজায়ে করতাল
অনেক কমেন্টস এসছেন, প্রত্যেকে ভালো বলছেন। আজকে আগেই বলেছি, ডিটেলসে যাচ্ছি না। অনেক দিন বাদে আমরা এসেছি সপ্তক পেজে, বোধহয় 3-4 মাস তো হবে, কি তারও বেশি, তার তো অনেক বেশি। জানুয়ারি থেকে তো আমরা আসি না। যাই হোক, ওই জন্যই বললাম সবাই কমেন্টস করুন, নিশ্চয়ই উত্তর দেওয়া হবে। আচ্ছা, তবলা নিতে নিতে আমি একটু প্রাপ্তি স্বীকার করে নিই। অরুণাভ আইস ভৌমিক দাদা, অনেক বিজ্ঞ দাদা আমাদের এসেছেন। জ্যোৎস্না ব্যানার্জি, আনন্দ মজুমদার, অমলকান্তি বিশ্বাস, পঙ্কজ কুমার সেন, সৌরভ ব্যানার্জি, জ্যোতির্ময়ী মুখার্জি, চৈতালি সরকার আমার দিদি, সুজিত চক্রবর্তী, সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকবার জন্য। এরপরে রাগ শিবরঞ্জনীতে একটি গান। চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে, চাঁদের মতো নীরবে এসো প্রিয় নিশীথ রাতে।
দেবযানী ভট্টাচার্য আছেন আমার বৌদি, লিখছেন গ্রীষ্মের তপ্ত দাবদাহে সন্ধ্যায় অপূর্ব সঙ্গীতে শিশিরের ছোঁয়া। অনেক ধন্যবাদ বৌদি, ভালো থাকো। সোনালী ভট্টাচার্য লিখছেন আমার খুব প্রিয় গান। অমল দাদা লিখছেন খুব মায়াবী কণ্ঠের একটি মিষ্টি গান শুনে মুগ্ধ অভিভূত হলাম দিদি, তবলার তালের মূর্ছনায়। সোমনা বসু। পঙ্কজ কুমার সেন লিখছেন বা খুব সুন্দর। সুজিত চক্রবর্তী লিখেছেন অনুরোধ, ব্রজগোপী খেলে হরি, অগ্নিবীণা মুখর্তি। আর একটা রিকোয়েস্ট ছিল ভরিয়া পড়ান। আচ্ছা, শিল্পী দেখছেন জ্যোতির্ময় মুখার্জি লিখছেন বা চমৎকার অপূর্ব গাইলেন, এসো প্রিয় নিশিত রাতে। অমলকান্তি বিশ্বাস লিখছেন কি চমৎকার একটি গান উপভোগ করলাম দিদি, মন ছুঁয়ে গেল গানটি, গান ও সঙ্গ দুটোই অসাধারণ হচ্ছে আজ। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন প্রতিটি গানই চমৎকার। জ্যোৎস্না ব্যানার্জি লিখছেন চমৎকার গাইলে। অরুণাবদার লিখছেন 8ই জুন 1940 সালে আকাশবাণীর সান্ধ্য অধিবেশনের অতনুর দেশগীতি উপলক্ষে প্রচারিত হয়। এই গানটি তারই অংশ, গেয়েছিলেন কুসুম দাস, প্রায় অশ্রুত। একদম ঠিক, হরেন্দ্রনাথ দত্তর নাম কে জানে? যিনি নজরুল গীতি গাইতেন হরেন্দ্রনাথ দত্ত, বিমান মুখার্জির কাছে শেখা শোনা আমার। সেটাই আমাদের চেষ্টা, যে এই গানগুলো আবার একটু জনপ্রিয় করবার চেষ্টা। সুবিধয় লিখছেন আজ না শোনা বা কম শোনা গানগুলো মন ভরে শুনতে বাধ্য করছে সুকণ্ঠ এবং সঙ্গতের মায়াবী মূর্ছনায়। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের এই সুন্দর সুন্দর মন্তব্যগুলো সত্যি আমাদের খুব উদ্বুদ্ধ করে। ভরিয়া পড়ান অনুরোধ ছিল, চেষ্টা করছি। ভরিয়া পড়ান শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু ভরিয়া পড়ান শুনিতেছি গান, আসিবে আজি বন্ধু স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, স্বপ্ন মাখিয়া সোনার পাখায়, আকাশে উধাও
একটা অনুরোধ করেছেন, তোমারই আখির মতো। দীপাদি অনুরোধ করেছেন। দীপাদি দেখছেন আপনার গুরুগণের স্টকে আছে কিনা, গানটা আজকে সিলেকশনে আছে কিনা। অনেক অনেক কমেন্ট আসছে, অসাধারণ সব কমেন্ট। মিতাদি লিখছেন, আজ প্রতিটি পছন্দের গান শুনছি, খুব ভালো লাগছে। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন, ভরিয়া পরাণ শুনিতেছি গান, আসিবে আজ বন্ধু মোর, চমৎকার পরিবেশনা, অপূর্ব সঙ্গত। অমরকান্তি বিশ্বাস লিখছেন, হৃদয় ছোঁয়া একটি গান শুনে মন প্রাণ জড়িয়ে গেল। দীপাদি লিখছেন, খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ দীপাদি। সুকমল রয় লিখছেন, অনবদ্য পরিবেশনা। পঙ্কজ কুমার সেন ভালো লিখেছেন, লিখছেন চমৎকার নিবেদন। কি গান? তোমারই একই মতো? না, ওটা পড়ে গেছি। আমারও নয়নে নয়ন রাখি গাই, তারপরে অনুরোধের গান যাব। আচ্ছা, মিরাদিও আছেন আরেক গুরুগণ। মিরাদি লিখছেন, ভরিয়া পড়ান শুনে মন ভরে গেল, খুব সুন্দর। সুবিধয় লিখছেন, সত্যি পরপর দুদিন যে অনুষ্ঠান চলছে, অসাধারণ অসাধারণ অসাধারণ। অনেক ধন্যবাদ। আমার নয়নে নয়ন রাখি, পান করিতে চাও
আসছে, মানে যেগুলো আমরা সচরাচর শুনতে পাই সেই ধরনের গানের অনুরোধ আসছে। কিন্তু যেহেতু অনেক বোদ্ধা শ্রোতারা আছেন আজকে সপ্তকের পেজে আমাদের সাথে লাইভে, যেমন অরুণাভ, আয়ুষ ভৌমিক দাদা, প্রবাল দা, অমরকান্তি অনেকেই দাদা আছে। এবং আরও আমি সবার নাম বললাম না, মানে প্রত্যেকেই খুব বোদ্ধা। তাই জন্য এই গানটি আপনাদেরকে শোনাবার লোভ সামলাতে পারলাম না। এইগুলো একটু অশ্রুত গান তো সাধারণত শোনা যায় না, তাই এইবারে আমি অনুরোধের গান গাইছি। দেবযানী ভট্টাচার্য লিখছেন বাদ্যযন্ত্রের অপূর্ব সহযোগিতা। একদম ঠিক বলেছেন বৌদি। জ্যোতির্ময় মুখার্জি লিখছেন আমার নয়নে নয়ন রাখি গান পান করিতে চাও, চমৎকার নিবেদন, খুব ভালো লাগলো। দুলাল চন্দ্র টুডু লিখছেন আমার নয়নে নয়ন রাখি যেমন মধুর কণ্ঠসঙ্গীত পরিবেশন তেমনি অপূর্ব তবলা সঙ্গত। আমি তবলা সঙ্গত আর বারবার করে পড়ছি না, আপনারা লিখছেন ঠিক আছে। আমার দু একটা কথাই বলার আছে। এই যে দেখুন আপনারা এতক্ষণ ধরে অনুষ্ঠানটা শুনছেন, ইনস্ট্রুমেন্ট কি? সঙ্গে আমি তবলায় আর এফেক্টসে। তাহলে এই দিয়েও তাহলে গান গাওয়া যায় এবং শ্রোতাদের হৃদয় স্পর্শ করা যায়। আমি যেমন দীর্ঘদিন ধরে বিমানবাবুর সঙ্গে বাজিয়েছি, আমি তাকে জেঠু বলতাম। জেঠুর ইনস্ট্রুমেন্ট কি থাকতো? জেঠু নিজে গাইছেন, বাজাচ্ছেন, তবলায় আমি। এক একটা প্রোগ্রাম আমি দেখেছি, বিমানবাবুর প্রোগ্রাম, লোকে স্পেল বাউন্ড হয়ে শুনত, সে শান্তিপুর থেকে শুরু করে সব জায়গায়। জেঠু বলতেন যে গলাটা হচ্ছে আসল। এখন প্রবলেমটা কি হয়ে গেছে, আমি এখনকার প্রজন্মের তো মানুষ, কিন্তু তা সত্ত্বেও বলছি, এখন যে পরিমাণ রেয়াজ করা প্রয়োজন সেটা মোস্ট অফ অল সকলের মধ্যে থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। কবে আমি রিয়ালিটি শোতে যাব, কবে চ্যাম্পিয়ন হব, চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হব, কোনো একটা রাজনৈতিক দলকে ধরে নেবো যে শাসকে আছে তারও প্রোগ্রাম করব, কিন্তু যে রেয়াজ সেই জিনিসটা সত্যি উঠে যাচ্ছে। তার জন্য কি লাগছে? প্রচুর পরিমাণে ইনস্ট্রুমেন্টস লাগছে, ইলেকট্রনিক গেজেটস লাগছে। কোনোটাই খারাপ নয়, আমি তা সত্ত্বেও বলছি গানকে ছাপিয়ে চলে যাচ্ছে, গানকে ছাপিয়ে যাচ্ছে। নজরুল যে কোনো গানই হচ্ছে কথা প্রদান, কথাকে অবশ্যই প্রাধান্য দিয়ে তারপর আপনি যা খুশি করুন, সেটা থাকছে না। তাই জন্যে কি হচ্ছে যে গানগুলো খানিকক্ষণ বাদে লোকের কাছে শ্রুতি কটু হয়ে যাচ্ছে, এত দাপাদাপি হচ্ছে। তাহলে হারমোনিয়াম মন্দিরাদিও গান গাওয়া যায় এখনকার দিনেও, সেটা সফল হচ্ছে কিন্তু একমাত্র এই ফেসবুক লাইভগুলোর জন্য। আমাদের পথ চলা শুরু হয়েছিল 6 বছর আগে, ঠিক 2020-24 জন্য অন্য টিভির মাধ্যমে। এতটা বছর আমরা পার করে ফেলেছি, দেশ বিদেশ বহু বহু পেজে প্রোগ্রাম আমরা করেছি, কোনো অহংকার নয়, আমরা অনেক কিছু শিখতে পেরেছি। বাংলাদেশের অমলদা আছেন, ভোলানাথদা আছেন, মহানামদা আছে, কার নাম বলবো, সাবিনা ইয়াসমিন ইতি আছে, অসীম বাইন্দা আছে, কি নেই। ভোলানাথদা যেমন একজন গুণমুগ্ধ শ্রোতা, অমলদা একজন গুণমুগ্ধ শ্রোতা, এরা সত্যি সঙ্গীতকে ভালোবাসেন, সঙ্গীতের কোরে ঢুকেছেন। অরুণাভ, আয়ুষ ভৌমিক দাদা আছেন, সবাই আছেন। তাই আমাদের সকলের প্রচেষ্টা হোক যে সুস্থ সঙ্গীতকে নিয়ে এগোতে হবে। ইনস্ট্রুমেন্ট অবশ্যই প্রয়োজন, কিন্তু ইনস্ট্রুমেন্টের দাপাদাপিতে কি হচ্ছে, সঙ্গীতটা যেমন সুর এবং গীত সেটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে, সেটা যেন না হয়। কি গান? মিরাদির অনুরোধ ছিল না, কার অনুরোধ ছিল? তোমারই আখির মতো, এটা কি অনুরোধ করেছিলেন? দীপাদি অনুরোধ করেছিলেন। দীপাদি শুনুন আপনার অনুরোধের গান। আকাশের দুটি
সন্ধ্যার শেষ নিবেদনে আমরা যাব। অনেক অনেক গুণমুগ্ধ মানুষ আছেন, জ্যোতির্ময় দিদি আছেন, এই যে আরেকজনের কথা ভাবছিলাম, কৃষ্ণ কিশোর দা, ও অসম্ভব ছন্দে উনি কমেন্টস লেখেন। উনি লিখছেন, সঙ্গীত সঙ্গত যবে চলে হাত ধরাধরি করে, গানে গানে তখন সঙ্গীত সন্ধ্যা হয় এমনি আমরি। অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো আমাদেরকে শেষ নিবেদন দিয়ে বিদায় দিতে হবে। আমরা কথা দিচ্ছি আবার আমরা অবশ্যই আসব। আমরা মিতাদির কাছে আবেদন জানিয়ে রাখছি, আবার আমরা 29শে আগস্ট আসবো, কথা দিয়ে যাচ্ছি 29শে আগস্ট আসবো। সেদিনকে কাজী নজরুল ইসলামের মৃত্যুদিন। 29শে আগস্ট আমরা মিতাদির কাছে অগ্রিম কথা দিয়ে যাচ্ছি। আজকে শেষ নিবেদন, কি গান? আজকে কাজী নজরুল ইসলামের জন্মদিনে, আজকে জন্মদিন উপলক্ষে, জন্মদিন উপলক্ষে আমাদের অনুষ্ঠান করতে পেরে সত্যিই খুব ভালো লাগলো। আর আপনারা এত ভালো গুণমুগ্ধ সব শ্রোতারা ছিলেন, খুব ভালো লাগলো। সবাই খুব ভালো থাকবেন, আবারও নিশ্চয়ই আমাদের দেখা হবে। আজকের মতন শেষ নিবেদনে যাচ্ছি, শেষে একটি উর্দু মিশ্রিত গজল। আচ্ছা, তন্ময় ব্যানার্জি লিখছেন, বা গানটি খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। বিনাশ সিং,
ধন্যবাদ। এটা মিতাদিকে এই জন্যই আমাদের এত ভালো লাগে যে মিতাদি যে কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের দিন কিন্তু সেই প্রথম থেকেই এবারও আমায় বলেছিলেন, দাদা আপনাদের তো গুরুত্বপূর্ণ দিনগুলো আপনাদের জন্য রাখা থাকে। ইনি হচ্ছেন মিতাদি। এবারও আমি যেটা বলেছিলাম, মিতাদি আমন্ত্রণ জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ মিতাদি। এই মিতাদির সঙ্গে আমাদের ফেসবুক লাইভের মধ্যে দিয়ে পরিচয় হয়েছিল। অনেক অনেক এত মানুষের সঙ্গে দেশে বিদেশে, বাংলাদেশে, ইউএসএতে, ইংল্যান্ডে সব ফেসবুক লাইভের মধ্যে দিয়ে পরিচিত হয়েছিলাম। প্রত্যেকে ভালো থাকুন, শক্ত পেজের সঙ্গে থাকুন, সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে নেওয়ার জন্যে অক্লান্ত সব পেজই প্রায় বন্ধ হয়ে গেছে। মিতাদি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন নিজের পারফরমেন্সকে। কালকে দিদি গেয়েছিলেন, আমি শুনেছিলাম খুব ভালো গেয়েছেন, ভালো গানই অবশ্য। না তুমি কিছু বলো না? হ্যাঁ, সব তো বলেই দিল। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং মিতাকেও অনেক ধন্যবাদ জানালাম। এবং সবাই- সঞ্জু আজকে অসাধারণ বাজিয়েছে। সঞ্জয় নন্দী আমাদের সাথে এটা ছিল। বলতেই হবে যে এবং- গানে এবং এফেক্টস ক্যামেরার পেছনে থেকে এই যে কন্টিনিউয়াসলি এইটাকে মানে পুরো ব্যাপারটাকে পরিচালনা করা, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ। আসলে না? আমাদের আজ যদি কেউ ক্যামেরা সঞ্চয় থাকতো, আমি সঞ্জয়কে নিয়ে বসতাম, ওকে আমি নেক্সট প্রোগ্রামে আমি ওকে বাড়াতে দেবো, আমি ক্যামেরাতে থাকবো, মন্দিরাটা আমি পাই। ওর মতো মন্দিরা বাড়াতে পারবো না, একদম আগে থেকেই বলছি। কারণ গানে একটা ইফেক্টসের একটা মারাত্মক ভূমিকা আছে। এখন আস্তে আস্তে এগুলো সব সরে যাচ্ছে, এগুলো কষ্ট হয়। যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে আমরা শেষ করছি। শুভ রাত্রি। শুভরাত্রি।